তোমরা আমাকে অনেকেই ব্যঙ্গ করে বলো তুমি সেলিব্রিটি মানুষ ভাই। হ্যাঁ ভাই, আমি বড় সেলিব্রিটি মানুষ। দেখো কি সুন্দর সকালবেলায় বাজারের থলিটা ধরিয়ে দিয়ে ধাক্কা মেরে ঘর থেকে বার করে দিয়েছে বাজারের উদ্দেশ্যে, যাও বাজার করে নিয়ে এসো। দেখো ভাই, যত ঢং আমি তোমাদের সামনেই করি, কিন্তু বাড়িতে আমার সম্মান এতটুকুও নেই। সকালবেলা নিজেকেই বাজার করতে হয়, নিজেকেই রান্না করতে হয়, নিজেকে রান্না করে সবাইকে খাওয়াতে হয়, প্লাস আর এর কোনো বেতন হয় না। তবে এই কাজে বেতন হয় না ঠিকই, কিন্তু এই কাজের মজাটাই আলাদা, এই কাজের খুশিটাই আলাদা। সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়ার খুশিটাই আলাদা, তাই না? চলো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌমান্না। এই যে বাজার করে চলে এসেছি, নোটে শাক নিয়েছি, আজকে শাকের ঘন্ট হবে চিংড়ি মাছ দিয়ে। তারপরে এই টুকিটাকি সামগ্রী, ঘর মোছা, শ্যাম্পু, জালি, সাবান এক্সট্রা, বাটি শেষ হয়ে গেলে এক্সট্রা দিতে হবে দিদিভাইকে, গরম মশলা, ডিম, তারপরে এই যে মাছ নিয়েছি, 3 রকমের মাছ নিয়েছি। আর এর মধ্যেই আছে আদা, রসুন, পেঁয়াজ, এইসব আছে। বাজার করে খাই, খেটে খেতে হয়, ঠিক আছে? বাড়ির বউ তো কি হয়েছে, বাড়িতে খেটে খাই, কিন্তু বিনা মাইনেতে। চল ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে এই হচ্ছে আজকের বাজার। এই আদা, রসুন, পেঁয়াজ টিয়াজ সব এনেছি। আর কি মাছ কিনেছি তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। আজকে বাটা মাছগুলো এত সুন্দর পেয়েছি না, দারুণ দারুণ। বাটা মাছটা খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, বাটা মাছটা খায়। তবে আমার ছেলে খেতে পারে না, কারণ ও কাঁটা তো, ওই জন্য খেতে পারে না। এই দেখো পেটে ডিম ভর্তি, ডিমওয়ালা বাটা মাছ, গোটা গোটা সর্ষে বাটা দিয়ে ঝাল, ওফ অপূর্ব সুন্দর লাগে, তাই না? তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এক একটা সাইজ দেখেছো বাটা মাছের? তবে বেশি দাম নেয়নি, মাত্র 200 টাকা কিলো নিয়েছে। ঠিক আছে, এইগুলো অন্য সময় মানে 250-300 টাকা কিলো হয়, 200 টাকা কিলো নিয়েছে। ভালো দেখলাম, নিয়ে নিলাম। আচ্ছা, এতে রয়েছে হচ্ছে এই মাছটা, আগে ভালো, এই মাছটাতে ধরবে না। আর এতে রয়েছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা অল্প করে নিলাম, এই কারণেই নিলাম, এই যে শাকটা দিয়ে ঘন্ট করবো এই চিংড়ি মাছটা দিয়ে। বেশি নিইনি, 150 গ্রাম নিয়েছি চিংড়ি মাছটা। আর এই মাছটা হচ্ছে আমার ছেলের জন্য বিশেষ করে। এই যে প্যাকেটটা ছিঁড়তে হবে, তারও ছিঁড়ে নিই, এক হাতে ছিঁড়ে যাচ্ছে না। এই যে এটা হচ্ছে গ্লাস কাপ। গ্লাস কাপটা কাটাপোনা মাছের মতনই খেতে হয়, বড় গ্লাস কাপটা কিন্তু খুব টেস্ট হয়, ওই জন্য নিলাম। একটু ডিম আর একটু তেল বেরিয়েছে, ডিমটা যদিও বা ঘেঁটে গেছে। এই হচ্ছে আমার আজকের বাজার। এবার ঝটপট রান্না করব। চলো, সকালবেলা দেখেছো কত কাজ করি, বাজার করলাম, ঘরে কাজ করলাম। হ্যাঁ, ঘর মোছা বাসন মাজাটা যদিও কাজে দিদি করে দিয়ে যায়, কিন্তু তা হলেও তো কাজ থাকে, সেগুলো আমাকে করতে হয়। তো আজকের বাজার, সকালের বাজার কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, ঠিক আছে? ছোট ছোট মিনি ব্লগ দেখার জন্য আমার মৌমান্না পেজটাকে ফলো করে রাখো। টাটা এন্ড গুড মর্নিং, লাভ ইউ গাইস, টাটা।